শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি তোমাদের অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের বাংলা একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা সকলেই জানো বাংলাতে তোমাদের 70 নম্বরের প্রশ্ন থাকে। শুধু বাংলাই নয়, সমস্ত সাবজেক্টে তোমাদের 70 নম্বরের পরীক্ষা হয় থার্ড ইউনিট টেস্টে। তো সেক্ষেত্রে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী হতে পারে এবং কিভাবে কি প্রশ্ন হতে পারে তার একটি মডেল সেট তোমাদের কাছে কিন্তু চলে এসেছে। তো আর দেরি নয়, তোমরা দেখে নাও প্রশ্নপত্রটি কীরকম আছে এবং কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। প্রথমে দেখো, 1 নম্বরে রয়েছে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন কত সালে? 1309 সালে। লোকটি নিতান্ত অকর্মণ্য। লোকটিকে? প্রতাপ। মাঝির মন আবার দুলে উঠল কেন? সন্দেহে। ছোট একটা ড্যাশ করে বাইরেটা পাল্টে দাও। ছোট একটা তুক করে। চাঁদ থামে কোথায়? তালগাছে। লোকটার কাছে লক্ষ্মী এলেন রণ পায়। এখানে রণ বিসর্গটা হবে না। 7 প্রশ্ন, যে ক্রিয়া সাধারণত ঘটে থাকে তাকে বলে নিত্য বর্তমান। সে আমাদের বাড়ি এসেছে। এখানে ক্রিয়ার কাল হলো পুরাঘটিত বর্তমান। তোমার কথা বলতে বলতে তুমি চলে এলে। এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হলো বলতে বলতে। আমটি গাছ থেকে পড়া। এখানে পড়া শব্দের অর্থ হলো পতিত হওয়া। ক্রিয়ার কালকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। নেক্সট 2 নম্বরে যেগুলো রয়েছে দেখো, এসএকিউ টাইপ কোয়েশ্চেন। এখানে প্রত্যেকটি কোয়েশ্চেনের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন কি আছে? অ্যালবাম দেখানোর জন্য নাগরাজনের শর্ত কী ছিল? অ্যালবাম দেখানোর ব্যাপারে নাগরাজনের একমাত্র শর্ত ছিল যে কেউ সেটা ধরবে না। 2 নম্বর প্রশ্ন কি? উভয়ের মধ্যে সমভাষা ছিল না। উভয় বলতে কাদের বোঝানো হয়েছে? উভয় বলতে প্রতাপ এবং শুভার কথা বলা হয়েছে। 3 নম্বর, রঞ্জনের জার্সির নম্বর কত ছিল? রঞ্জনের জার্সির নম্বর ছিল 10। নেক্সট কোয়েশ্চেন কি আছে? কড়ি দেবার জন্য লক্ষ্মী কিসে করে এলেন? কড়ি দেবার জন্য লোকটির কাছে লক্ষ্মী এলেন রণ পায়ে, অর্থাৎ লোকটি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠলেন। নেক্সট, মাসি পিসি কবিতায় কারা 7 ঝামেলা জোটায়? মাসি পিসি কবিতায় রেলবাজারের হোমগার্ডরা 7 ঝামেলা জোটায়। 7 ঝামেলা বলতে নানা রকম ঝামেলার কথা বোঝানো হয়েছে। 6 প্রশ্ন, বদলে দিতে না পারলে কি হবে? ঘুরে দাঁড়াও কবিতা অবলম্বনে লেখো। বদলে দিতে না পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। ঘুরে দাঁড়াও কবিতায় এ কথাই বলা হয়েছে। যেহেতু 1 নম্বরের প্রশ্ন, সেহেতু তোমাকে কিন্তু শর্ট করে এক কথায় পূর্ণ বাক্যে উত্তরটি লিখতে হবে। বেশি বাড়িয়ে লিখলে চলবে না। নেক্সট দেখো, হাত শব্দটিকে 2টি ভিন্ন অর্থে ব্যবহার দেখিয়ে 2টি বাক্য রচনা করতে বলেছে। এখানে 2 নম্বর দেওয়া হয়েছে। হাত শব্দটির একটি অর্থ যেমন দক্ষতা, আবার অন্য অর্থ হতে পারে হাত গুটানো অর্থে কার্যে বিরতি, বা হাত ছাড়া হওয়া অর্থাৎ হস্তচ্যুত হওয়া, হাতে থাকা অর্থাৎ প্রভাব থাকা, হাতের পাঁচ অর্থাৎ শেষ সম্বল। এরকমভাবে অর্থগুলো লিখে বাক্য রচনা করতে হবে। যে হাতের পাঁচ দিয়ে যদি বলি, এই 5000 টাকাই আমার হাতের পাঁচ, অর্থাৎ এই 5000 টাকাই আমার শেষ সম্বল। আবার হাত গুটানো অর্থাৎ কার্যে বিরতি, এই অর্থে যদি একটি বাক্য লেখো, তোমরা নিজেদের মতনও লিখতে পারো। আমি একটি বলছি, যেমন ছেলেটি সঠিক সময় আসতেই হাত গুটিয়ে নিল, অর্থাৎ সে কাজ থেকে বিরত হয়ে গেল, আর এগোলো না। নেক্সট 8 নম্বরের প্রশ্ন দেখো, অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। সবাই জানো অব্যয় কাকে বলে। বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি বিভক্তি, বচন, লিঙ্গ ও কারক ভেদে কোনোভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় পদ বলে। যেমন এবং, কিন্তু, অথচ, যদি ইত্যাদি। সমাপিকা ক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, সমাপিকা ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। সমাপিকা ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ বা সমাপ্ত হয়। যেমন তোমরা স্কুল ছুটি হলে বাড়ি যাবে।
এখানে বাড়ি যাবে, এই যাবে ক্রিয়াপদটি হলো সমাপিকা ক্রিয়া, কারণ এই ক্রিয়াপদটি দিয়ে বাক্যটির ভাব সম্পূর্ণ হয়েছে। নেক্সট, পুরাঘটিত অতীত কাকে বলে, উদাহরণ দাও। পুরাঘটিত অতীত চেনার উপায় কি? বাংলা বাক্যের ক্রিয়া শেষে ল, লাম, লে, লেন ইত্যাদি চিহ্নগুলো থাকে এবং পূর্বে পরে কথা উল্লেখ থাকে। উদাহরণ কি? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এরকম হতে পারে। নেক্সট দেখো, দুর্গা কী রোগে মারা গিয়েছিল? দুর্গা ম্যালেরিয়া রোগে মারা গিয়েছিল। 12 নম্বর প্রশ্ন, হরিহর রানাঘাটের বাজারে অপুর জন্য কী বই কিনেছিল? পদ্মপুরাণ। এরপরে চলে আসছে 2 নম্বরের প্রশ্ন। একে কি রয়েছে? শুভা গল্পে বাণীকণ্ঠের বাড়ির কি নৌকাবাহীদের দৃষ্টি আকর্ষণ করে? বাণীকণ্ঠের বাড়ির বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান, এইগুলো নৌকাবাহীদের দৃষ্টি আকর্ষণ করে। জেলে থাকার ইতিবাচক দিক হিসেবে সুভাষচন্দ্র বসুর বক্তব্য কী? লেখক সুভাষচন্দ্র বসুর মতে জেলে বন্দি অবস্থায় থাকার সময় যে কোনো মানুষের অন্তরেই একটা দার্শনিক ভাবের জন্ম হয়। বন্দি অবস্থায় সব মানুষ তার নিজের জীবন সম্পর্কে ধারণা করতে চেষ্টা করে, তার আপন অন্তরের দিকে তাকাবার সুযোগ পায়, এর ফলেই তার মধ্যে মানসিক শক্তি নতুনভাবে সঞ্চারিত হয়। আচ্ছা, নেক্সট 3 প্রশ্ন কি আছে? লোকটা জানলই না কবিতায় বাদিকের বুক পকেটটা বলতে কি বোঝানো হয়েছে? বাদিকের বুক পকেট বলতে এখানে টাকার থলে বোঝানো হয়েছে। রোজগার করা মানুষ বাদিকের পকেটেই দিনের উপার্জিত অর্থ রাখেন। আধুনিক মানুষেরা নিজেদের ধন সম্পত্তি রক্ষার দিকেই মনোযোগ দেন, তাই বাদিকের বুক পকেট অর্থাৎ অর্থ সামলাতেই গিয়েই তাদের জীবন কেটে যায়। নেক্সট, মাসি পিসি কবিতায় এক মুঠো রোজগার বলতে কি বোঝানো হয়েছে? এক মুঠো রোজগার বলতে কবি অতি যৎসামান্য রোজগারকে বুঝিয়েছেন। এই রকম রোজগারের দ্বারা সংসার চালানো কষ্টকর হয়ে দাঁড়ায়। নেক্সট কি আছে? ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার ঘুম আসে না। সর্বজয়ার ঘুম আসে না কেন? আচ্ছা, এই প্রশ্নটিতে তোমাদের 3 নম্বর আছে, তো এটা একটু বড় করে লিখতে হবে। তোমরা তোমাদের বই থেকে একটু দেখে নেবে, 316 পৃষ্ঠায় এই উত্তরটি আছে, এই প্রসঙ্গটি রয়েছে। সুতরাং এরপরে দেখো তোমাদের যে প্রশ্নগুলো সবই কিন্তু বড় প্রশ্ন, 5 নম্বরের। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো। বড় প্রশ্ন যেহেতু, যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর পড়তে অসুবিধা হয় বা কিছু সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর রেডি করে দিয়ে দেবো। এরপরে তোমরা দেখো, এখানে পাকা এবং বড় শব্দ দুটিকে ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে দুটি বাক্য রচনা করো। এবং নেক্সট 6 রয়েছে খেলাধুলার প্রয়োজনীয়তা, ছাত্র সমাজ, আদর্শ ও কর্তব্য। এই দুটো রচনায় কিন্তু তোমাদের ব্যাকরণ বইয়ের শেষের দিকে রয়েছে রচনা পোর্শনে। তোমরা সেখান থেকে চাইলে পড়তে পারো বা অন্য কোনো বই থেকেও করতে পারো, বা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমার কাছ থেকেও তোমরা পেতে পারো। তাহলে এই হলো তোমাদের ক্লাস 8-এর 3rd ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ প্রশ্নপত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো। টাটা।